সিনেপ্লেক্সে বেশি হতো। আগের সময় দেখেছি আমরা স্টার সিনেপ্লেক্স থেকে লায়নে পাঠাতাম, বললাম লায়নে বা যমুনাতে যাই। এখন যেটা হচ্ছে, লায়নে আমি গিয়ে অবাক হলাম, প্রায় 90% টিকিট লায়নে যে যারা দায়িত্বশীল তারা আমাকে জানালো অনলাইনে আসলে সেল হয়ে গেছে। তো হিউজ একটা পরিমাণ মানুষ যারা এসে টিকিট পাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আপনার কালকে টিকিট নিয়ে নেন, আবার কালকে শুক্রবার থাকে কারণ কালকে আর টিকিট নাই। এই যে আসলে দর্শকের যে হঠাৎ করে, এবং তারা বলছে লাস্ট কবে এরকম মানে উদযাপন বা উল্লাস দেখছে তারা এটা জানে না। তারা ঈদের ছুটি কাটাতে ভাবছিল সবাই যে ঈদের 2 দিন পর মানে স্টাফ একটু কমায় অনেককে ছুটি দিবে, সবার ছুটি বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। এবং অডিয়েন্সরাই বলছে আসলে আমরা এতদিন এই ধরনের সিনেমাই দেখতে যাচ্ছি না। এটা তো সিনেপ্লেক্স, এবং আপনারা সিঙ্গেল স্ক্রিনের চিত্র আপনারা দেখেছেন। কাকা আমি আমার আইডিতে একটা ভিডিও শেয়ার করছি, গরমে কাপড় গায়ে রাখতে পারতেছে না, কিন্তু তারা নাচতেছে, মনে হচ্ছে একটা ডিস্কো বার। তো এই যে সিনেমা হলের মধ্যে স্টেডিয়াম, মনে হচ্ছে কনসার্ট, এইটাও আমরা বাংলাদেশে মিসিং ছিল। আমরা এতদিন তামিল সিনেমা ফটোগুলোতে দেখতে পাইতাম আর কি, যে হলের মধ্যে মানুষ পাগলের মতো নাচতেছে। তো আমরা খুব খুশি, এবং আমরা খুশিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের কারণেই তুফান মাত্র 2.5 দিনেই ব্লাস্ট করেছে। তো আমরা চেষ্টা করবো আরো ভালো ছবি বানানোর জন্য। আপনাদেরকে বলবো যারা তুফান দেখছেন, তারা যদি ভালো লাগে সিনেমা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলেন দেখতে। এবং আবারও বলছি, আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসুন, নাহলে আপনারা সিনেমার টিকিট পাবেন না। রাফি যেটা বললো যে হঠাৎ করে, এটা কিন্তু হঠাৎ করে না আসে। এই সিনেমাটা প্রমাণ করে যে যদি আপনি কন্টেন্টটাকে ঠিকঠাক বানান, আপনি সিনেমাটাকে যদি ঠিকঠাক একটা সিনেমা নিয়ে হাজির হন দর্শকের সামনে, তাহলে আসলে দর্শক মুখ ফিরিয়ে নেয় না। যে ঘটনাটাই কিন্তু ঘটেছে। তো এটা একদিনের ঘটনা না, এটা যে গল্পটা নিয়ে এতদিন ধরে ভাবনা চিন্তা হয়েছে, চিন্তা করে একটা থটফুল ক্রিয়েশন কিন্তু এটা। সো যে কারণে সব ধরনের দর্শক, যেমন আমরা একটা 24 তারিখে আমরা একটা স্পেশাল শো করবো আমাদের ইন্ডাস্ট্রি আপনাদেরকে নিয়ে এবং ইন্ডাস্ট্রির আমাদের কলিগদেরকে নিয়ে, যারা সেলিব্রিটিজ আছেন, আমাদের বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে নিয়ে। আমি দেখলাম যে তারা 24 তারিখের জন্য ওয়েট করছেন। আজকে মোটামুটি 10 জন ধরেন প্রযোজক, আর্টিস্ট, ডিরেক্টরের ফোন আমি পেয়েছি যে সিনেমাটা দেখে বের হয়ে আমাকে কল দিয়েছে যে কংগ্রেচুলেট করার জন্য। সো এইটাই আমাদের দরকার ছিল, যে আর ইন্ডাস্ট্রি সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি, শুধু আমরা কেন, অন্যান্য প্রযোজক যারা, এবং সবাই খুবই পজিটিভ, অন্যান্য প্রযোজক বলেন, পরিচালক বলেন, ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষেরা, যারা স্টেক হোল্ডার, হল মালিক বলেন, সবাই মিলে কিন্তু আসলে এটা ঘটানো সম্ভব। এবং আজকে যে এই জোয়ারটা শুরু হয়ে গেল, এটাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই, আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, এবং গভর্নমেন্টেরও আমাদের হেল্প লাগবে। আমাদের যা যা প্রবলেম আছে সেগুলোকে অ্যাড্রেস করে সেই প্রবলেমগুলো যদি সলভ করে ফেলা যায়, তাহলে প্রযোজকরা আসলে টাকা তুলতে পারে। যেটা আমি বলেছি, অনেক টিকিট সেল হবে, দর্শক দেখবে, ব্লকবাস্টার হয়ে যাবে, কিন্তু প্রযোজক 20% টাকা পেলে এটা কোনোদিনও একটার পর একটা সিনেমা দেওয়া কঠিন হয়ে যাবে আমাদের। সো আমরা তারপরেও বলছি, আমরা সিনেমার টাকা তো উঠানোটা এটা দর্শকের উপরে, কিন্তু আমরা অব্যাহতভাবে একটার পর একটা সিনেমা আমরা দিয়ে যেতে চাই। ইন্টারন্যাশনাল যদি বলি, যে ইন্টারন্যাশনাল যে ইস্যুটা ছিল, যে ইন্টারন্যাশনাল রিলিজ, এবং সেখানেও দর্শক যারা দেখেননি বা দেখতে চাচ্ছেন, তাদের সারা এবার কেমন দেখছেন? আপনারা আপনাদের হাউস থেকে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাইরে সিনেমা চালানো, সেক্ষেত্রে তুফান নিয়ে কেমন উন্মাদনা আসলে বাইরে দেখছেন, বা বাইরের যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদের কেমন? দেখেন, আমার প্রথম সিনেমা সুরঙ্গ, রাফি সঙ্গীত, রাফি পরিচালক ছিল। দ্বিতীয় সিনেমা আমাদের পেয়ারা সুভাষ, তৃতীয় সিনেমা তুফান। কোনো কিছুর সঙ্গে তুফানকে মেলানো যাবে না। মানে তুফানের এই উন্মাদনা, এটা অন্য লেভেল, এবং দর্শক চাহিদা এবং দর্শকের স্যাটিসফ্যাকশন, সেটার সঙ্গে অন্য কোনো কিছুকে আমি মেলাতে পারবো না। এবং ইন্টারন্যাশনালি তো আমরা 28 তারিখে রিলিজ করছি, আপনারা জানেন। অলরেডি আমি খবর পেয়েছি অস্ট্রেলিয়া, আমেরিকায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, এবং একটার পর একটা শো। এবং আপনারা দেখবেন যে আগে আমরা রিলিজ করতাম কিভাবে, আমরা রিলিজ করার চেষ্টা করতাম যে আলাদা আলাদা শো নিয়ে সেই শোটা হাউসফুল হলো কিনা সেটার উপরে, সেটা যদি পুরো শোটা কিনে ফেলতে হবে, কিনে তারপর আপনার যদি হাউসফুল নাও হয়, পুরো শো এর পেমেন্ট কিন্তু দিয়ে দিতে হবে। এখন সিনেমা আমরা মেইন স্ট্রিম রিলিজ করার চেষ্টা করছি। সো মেইন স্ট্রিম অন্যান্য হলিউড সিনেমা বা বলিউড সিনেমা যেভাবে রিলিজ হয় সেইভাবে রিলিজ করার চেষ্টা করছি। সো সেই জায়গায় আমি মনে করি যে এই তুফান সিনেমার যে দর্শকপ্রিয়তা এবং দর্শক চাহিদা, আমরা যদি
সেই জিনিসটা আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি, তাহলে আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমি মনে করি। ও একটা কথা বলতো রাফি, যে একটা পুষ্পা অথবা একটা কেজিএফ একটা ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেয়, তাহলে একটা তুফান কেন একটা ইন্ডাস্ট্রি গেম চেঞ্জার হতে পারবে না? সো সেই জিনিসটাই আমরা চাই, যে এটা থেকে কত টাকা আয় হলো তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমরা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আমরা অন্যভাবে অ্যাড্রেস করতে পারলাম কিনা বা নতুনভাবে তৈরি করতে পারলাম কিনা সবাইকে একসাথে নিয়ে। রাজু ভাই, যেহেতু আসলে তুফানের যে বারবারই আমরা গল্প করলাম, তুফান নিয়ে দর্শকরা আগ্রহ সিনেমা হলে উড়াধুরা বা কোকিল গানে দর্শকরা নাচছেন, এই যে মানুষের প্রবণতা যখন সিনেমার বাইরেও গান নিয়ে হচ্ছে বা গানের কাজ নিয়ে হচ্ছে, সেই জায়গাটাকে আসলে নির্মাতা হিসেবে যখন মনে করছিল যে এই গানগুলো এটাকে আসলে কিভাবে অ্যাড্রেস করেন? কারণ এখন তো আপনার সরাসরি দেখতে পাচ্ছেন যে আমি যে কারণে আমি প্রচুর হলে যাই, আমার কেন ভালো লাগে, আমি আসলে যখন সিনেমাটা বানাই আমি কিছু প্ল্যান করি যে আসলে এখানে আমি একটা গান দিব, এখানে আমি একটা হাসাবো, এখানে আমি একটু এটা করবো। তো যখন আমি দেখি আমার সাথে দর্শকের ওই জায়গাটা মিলে যাচ্ছে, তখন আমার ভালো লাগে। তো ওই জন্য আমি ম্যাক্সিমাম সময় আমার যে সিনগুলোতে আমি ইম্প্রোভাইজ করেছি বা ঠিকঠাক করেছি, আমি লুকায় লুকায় দেখার চেষ্টা করি যে দর্শক কী রিয়াকশন দিচ্ছে, কী নিচ্ছে। তো সবচেয়ে ভালো লাগার দেখার আমি দুষ্টু কুকির গানটা যে কারণে আসলে ইনক্লুড করছিলাম, আমি আসলে যে সেকেন্ড হাফে ওই মোমেন্টটাতে আমার একটা গান দরকার, এবং প্রত্যেকটা মানুষ এই গানের সঙ্গে উল্লাস করতেছে। প্রত্যেকটা গান রোমান্টিক গানটা, এবং সবাই কিন্তু এবার বলছে যে তুফান সিনেমার প্রত্যেকটা গান একটা থেকে আরেকটা সুন্দর। আমরা কিন্তু দর্শকদেরকে যারা এখন সিনেমা দেখেন তাদেরকে বলছি, আমাদের সিনেমাতে আরো 3টা গান আছে যেগুলো আমরা এখন রিলিজ করবি, যেগুলো আপনার সিনেমা হলে গেলেই পাবেন। আমরা আস্তে আস্তে রিলিজ করবো। আমাদের সিনেমার অনেক সারপ্রাইজ স্বতন্ত্র সিনেমা হলে আসার আগে আমরা সব গান পেয়ে যাই ইউটিউবে। এবার আমরা এবার একটু আস্তে আস্তে করতেছি, কারণ আমরা যাচ্ছি যে দর্শক হলে এসে কিছু ম্যাজিক পায়। তো অবশ্যই খুবই ভালো লাগে যখন দেখি দর্শক প্রতিটা মোমেন্টে তালি দিচ্ছে, প্রতিটা মোমেন্টে আসলে তারা খুশি হচ্ছে, এবং সিনেমা যখন শেষ হচ্ছে, শেষ সিন, এটা সব হলে কম হয়। এটা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে এসকেএস থেকে, আগে আমরা জানতাম যে একটু যেগুলো মানে হায়ার ক্লাস মাল্টিপ্লেক্স আছে এসকেএস, এগুলোতে মানুষ একটু হাততালি কম দেয়, একটু চিল্লায় কম। কিন্তু কালকে এসকেএসে গিয়ে দেখলাম যে লাস্ট সিনে সবাই মানে এত জোরে চিল্লাচিল্লি করছে, মনে হচ্ছে এটা সিঙ্গেল স্ক্রিন। এটাই আসলে সিনেমার শেষ যখন হয়, পুরো দর্শক সবাই আসলে হইচই করে চিল্লাচিল্লি করে, এবং তুফান টু করে, তখন অটোমেটিকলি সিনেমাটা মানুষ যখন বের হয়, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা দর্শক উৎফুল্ল নিয়ে বের হয়। মানে সাধারণত কি হয়, 3 ঘন্টা ধরে আপনার অন্ধকার রুমে থাকেন, স্বাভাবিক সিনেমা হল থেকে হঠাৎ বের হলে চোখ কিন্তু পিনপিন করে যে আচ্ছা অনেকক্ষণ পর আলোর মধ্যে যাচ্ছে। আপনি তুফানে থেকে যে বের হচ্ছে দেখবেন যে সবাই খুব ফকফকা বের হচ্ছে, যে খুশি এবং খুবই উৎফুল্ল আপনার সাথে কথা বলতে স্যাটিসফ্যাকশন। তো যাই হোক, আমরা খুবই খুশি, এবং আসলে 3 দিনে যে এরকম হবে এটা আসলে আমরা আশা করি না। তোমার মানব এটা আনএক্সপেক্টেড ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 29 মিনিটে লাখ ছাড়িয়ে, এবং আমি এটা ছাড়তে চাইনি। আমি বলছিলাম আরো কিছুদিন থাকুক। মানুষের এত পাইরেসি হয়ে যাচ্ছে, এই গান একটা পাইরেসি ডাউন হচ্ছে, আর একটা পাইরেসি হচ্ছে। তো আমরা পারিনি, সাকিব ভাই বলবো আপনি এটা ছেড়ে দাও, ঠিক আছে? যেহেতু সিনেমা পাইরেসিটা আমরা আটকানোর চেষ্টা করছি, ঠিক আছে? গান যেহেতু মানুষ দেখতে চায়, গানের সময় আসলে আটকানো যায় না, কারণ সবাই কি হয় স্টোরি দিতে চায়। তো মানুষের যেহেতু দুষ্টু কুকিল নিয়ে এত আগ্রহ, তাহলে ঠিক আছে, নেও দুষ্টু কুকিল আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এবার দুষ্টু কুকিল নাচতে থাকেন, আর সিনেমা হলে তুফান, যারা তুফান দেখতে পাচ্ছেন না, টিকিট পাচ্ছেন না, তারা বাসায় বসে দুষ্টু কুকিল দেখেন, আর কালকে টিকিট অগ্রিম কেটে সিনেমা হলে সিনেমা দেখেন। ভাই, আমরা যদি দেখি যে দুষ্টু কুকিল নিয়ে আকাশ সেন একটা দিয়েছেন, অনেকে হচ্ছে এটা হচ্ছে সমালোচনা করছে, কিন্তু আপনারা তো দেখতে পেলাম যেখানে আকাশ সেন এটা মিসকমিউনিকেশন, এটা মিসকমিউনিকেশন দেখেন। না অনেকে তো এটা নিয়ে নিউজ করছে। আমি একটু বলি, আমি মিসকমিউনিকেশন করছি। আমি ক্লিয়ার করে দেখুন, আমার দ্বারা এরকম হয়েছে ইউটিউবে অনেক সময় কি হয়, যখন ইউটিউবে যদি হেডলাইন থাকে 5-6টা নাম দেওয়া যায়, তখন মানে আমার নামই বাদ পড়ে যায়, আমি ডিরেক্টর। তো এটা মিসকমিউনিকেশন, জাস্ট মিসকমিউনিকেশন। কোনো আগের সিনেমা, কোনো একটা সিনেমাতে কোনো নাম হয়তো যায় নাই, সেটা ঝামেলা হয়েছে। আমাদের ইউটিউবে কোনো গান সেটা অ্যানাউন্সমেন্টে হয়তো ছিল না, কিন্তু আজকে যেটা আপনারা তো দেখতে পাচ্ছেন এখন, আমরা গানটাকে অ্যানাউন্সমেন্ট করছি। তো ওটা মিসকমিউনিকেশন ছিল, যে অন্য দেশে থাকে। আর আমার মনে হয় মিসকমিউনিকেশন দূর হয়ে গেছে, গান রিলিজ হয়ে গেছে, তার নাম আছে। এটা তো খুবই ছোট বিষয়। দেখেন, আমরা সবসময় যেহেতু তোমার একটা পজিটিভ ভাইবে আছে, আমরা সেই পজিটিভ ভাইবেই রাখতে চাই। আমরা নেগেটিভ দিকে মানুষ নিতে চাই না। কিছু মানুষ তো চেষ্টা করে নেগেটিভ দিকে নিয়ে জন্য, আমি তাদেরকে বলবো যে আসেন পজিটিভ ভাবে আমরা আসি। যে সিনেমাটা আসলে লেগে যায়, যে সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যায়, ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, পৃথিবীর কেউ সেই সিনেমা আটকায় রাখতে পারে না আসলে। তো এই সিনেমাটা যদি আজকে ব্লকবাস্টার হয় এবং এই সিনেমা যদি ইন্ডাস্ট্রি হিট হয়, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। যে হলগুলো অবস্থা খুব খারাপ, সেই হলগুলো ভালো হবে। আসলে আমরা সবাই ছোট্ট ইন্ডাস্ট্রি সবাই একসাথে সবাই মিলে কাজ করি,
এবং সবাই মিলে ইন্ডাস্ট্রিকে ঠিক করি। আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করছি, আমরা তো করছি, আপনারাও আসেন, আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো করি। শাকিল ভাইয়ের কাছে জানতে চাইবো না, রাফি ভাইয়ের কাছে ছোট্ট একটা জিনিস জানতে দেবো, যদি মনে হয় উত্তর দিবেন, নাহলে বলবে যে পাস। তো একজন নির্মাতা এবং প্রযোজক নিয়ে গতকাল বলছিলেন যে আপনি শাকিব খানকে নিয়ে প্রাউড করার কিছুই নাই, তো শাকিব খান অলরেডি সুপারস্টার এবং তার ছবি মানুষ দেখে, সেখান থেকে আপনি কেন আপনার নতুনদের নিয়ে রিস্ক দিবেন না বা দিবেন কিনা সেটা তার কাছে জানতে চাওয়া। আমার মনে হয় এই উত্তরটা আমি দিই রাফির জন্য। আমি একটু, কারণ রাফি এটা প্রমাণ করেছে অলরেডি। আমি জানি না কে বলেছে সেটার, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ডিটেল, কিন্তু একটা বিষয় হচ্ছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো, রাফির এটা 7 নম্বর সিনেমা। সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে। সো এটা খুবই অবান্তর একটা কথা। আপনাদের কাছে প্রশ্ন হলো যে ধরেন আমি যদি এখন এখানে বসে ইংলিশে মিথ্যা বলি, আপনারা তখন কি বলবেন যে আপনারা মনে আপনারা ভুল বলছেন? আপনাদের সামনে যদি কখনো কেউ এই কথাটা বলে যে রাফি নতুন নিয়ে কাজ করে না কেন, আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলবে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে, রাফিও নতুন ছিল, সিয়াম পূজাও নতুন ছিল, পূজার প্রথম সিনেমা। উনি রাফির এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লকবাস্টার ছিল শরীফুল রাজকে নিয়ে। তো এরপর আরফান নিশো ভাই আমার সঙ্গে যেটা ছিল সুরঙ্গ, সেখানে নিশো, আফরান নিশো, আমি কোন সময় এটা সিনেমাতে প্রথম। তো যাই হোক, আমি আশা করবো আমরাও যদি ভুল কথা বলি, ভুলে আমরা ইন্টারভিউতে ভুল কথা বলে ফেলি, আপনারা তো সবকিছু জানেন, আপনারা আমাদেরকে শুধরাই দিবেন যে আপনার মনে ভুল বলছেন। আমি ওই ইন্টারভিউ শোনার পর থেকে আশা করছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো বলবে যে আপনার মনে ভুল করছেন, রায়হান রাফি কিন্তু প্রথম সিনেমাটা নতুনদের নিয়ে বানিয়েছে। এখন আমি কাকে নিয়ে সিনেমা বানাবো, কাকে নিয়ে বানাবো, সেটা তো আমার ব্যাপার। যাই হোক, আমি আসলে ওগুলোতে যেতে চাই না। উনি আসলে ভদ্রলোক, উনি হয়তো ওনার ইমোশন থেকে বলছে, কারণ সিনেমা যেহেতু সিনেপ্লেক্স থেকে নাই, এ হয়তো মানে ক্ষোভ থেকে হয়তো তুফানের কথা বলছে। যাই হোক, বাট আমি এটা মন খারাপ করিনি, উনি আমার বড় ভাই মানুষ। আমি আশা করবো আপনারা প্লিজ ওনার সিনেমাটা দেখবেন, সবার সিনেমা দেখবেন, শুধু তুফান না। তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, আপনার অন্য সিনেমা চাইলে দেখতে পারেন। আমরা সবার সাথে ভালো থাকতে চাই, আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, আমাদের কারো প্রতি আক্ষেপ নেই। আমি সাকিব ভাইকে নিয়েও সিনেমা বানাবো, উনি বাংলাদেশে একমাত্র মেগা স্টার। আমি সিয়ামকে নিয়েও সিনেমা বানাইছি, রাজকে নিয়েও বানাইছি, নিশু ভাইকে নিয়ে বানাবো, সামনে অবশ্যই রোশনকে নিয়েও বানাবো ইনশাল্লাহ। তো আর কি বলবো, উত্তরটা দিতে সামনের শুক্রবার নিয়ে বলমালিতে একটা বড় আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। অনেকে বলছেন যারা বাড়ি গিয়েছিলেন ফ্যামিলিদের সাথে টাইম কাটাতে, তারা অনেকে ব্যাক করবেন, তারা শুক্রবার শনিবারটাই নিয়ে তারা একটা আশায় আছেন। আপনারা যেহেতু আসলে সিনেমাটির সাথে সংশ্লিষ্ট প্রযোজক, আপনি নির্মাতা, আপনারাও কি আসলে কোনো একটা আরো ব্লাস্টের দেখছেন কিনা? আর কি ব্লাস্ট দেবো, হাউসফুলে বেশি তো কিছু সম্ভব না। এখন যদি হলের সিট সংখ্যা বাড়ায়, কারণ আমরা শুক্রবার থেকে কি আশা করতে পারি যে আরো হাউসফুল কি হবে? কি হচ্ছে ভাই? তুফান হয়েছে আসলে, তুফানই হতে চেয়েছে, ওই যে ডায়লগিটা আছে, তুফানই হতে চেয়েছে। তুফান কি হয়েছে এটা দর্শক জবাব দিয়েছে। আসলে আমাদের সবচেয়ে বড় জবাব, আমাদের কাজ, আমরা আসলে 18 দিন সিনেমার কিন্তু জবাবটা কাজে দর্শক দেয়। আসলে সিনেমার জবাবটা আসলে এখানে বসে ইন্টারভিউ দেওয়া যাওয়ার কিছু নাই। সিনেমার জবাবটা যদি আপনাদের পিছনে যে হলগুলো চলছে আপনারা দেখবেন, হল 1, হল 2, হল 3, হল 5, হল 6 সব হলে তুফান। একটা ডিরেক্টর হিসাবে, একজন প্রডিউসার হিসাবে এর থেকে প্রাউড ফিল করার কিছু নাই যে একটা সিনেপ্লেক্স এতগুলো স্ক্রিন, সবগুলো স্ক্রিনে তুফান চলতেছে এবং সবাই আমাদের দর্শক। এবং সামনের শোটা আমাদের লায়নেও সেম দেখলাম, যমুনাতেও সেম। এর থেকে গর্ব করার কি আছে? এবং সিনেপ্লেক্স বাদেও সিঙ্গেল স্ক্রিন গুলোতেও সেম। এবং অনেকদিন পর একটা সিনেমা আসছে, যে সিনেমা একই সাথে একটা পাইলটও দেখছে, একটা রিক্সাওয়ালাও দেখছে, এবং সবাই একসাথে খুশি হচ্ছে। এরকম সিনেমার দরকার ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য। আমরা অনেক সময় কি করি, একটু হায়ার ক্লাস সিনেমা বানাই যেটা কিনা সিনেপ্লেক্স চলে, কিন্তু নর্মাল স্ক্রিনে চলে না। আবার নর্মাল স্ক্রিনে যে সিনেমাগুলো হিট হয় সেগুলো সিনেপ্লেক্সে চলে না। তো তুফান এমন একটা ছবি, ম্যাচকেও কানেক্ট করছে এবং যারা কিনা একটু ডিফারেন্ট ছবি দেখে তাদেরকে কানেক্ট করছে। তো আমার মনে হয় এই ধরনের ছবি যত বেশি হবে ইন্ডাস্ট্রির জন্য তত ভালো হবে। আসলে ধন্যবাদ, আরো উত্তর দিব না, আমরা টায়ার্ড হয়ে গেছি। আপনারা বলছেন তুফানের জ্বরে কাঁপছে বাংলাদেশ, আর বাস্তবে আমরা দেখছি যে আসলে তুফানের জ্বরে কিন্তু সিলেট বন্যায় মানে মানুষ সব জানে যে পানি উঠে। সিনেমার সাথে আপনি বন্যার তুলনা দিলে হবে? কি বলেন? ওটা একটা বিপর্যয়, ওটার সাথে সিনেমার সিলেটের আল্লাহর কাছে দোয়া করি সবাই তাড়াতাড়ি সিলেটের বন্যা ঠিক হয়ে যাক এবং মানুষজন ভালো থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা দিলাই যারা
দর্শক দেখতে পাচ্ছেন এখানে রায়হান রাফির সাথে ছবি তোলার জন্য সবাই। এখন রায়হান রাফি ভাই সামনে আছে, যদি তার কাছে কোনো আবদার থাকে আপনাদের? সবসময় এরকম মুভি চাই এন্ড কন্টিনিউয়াসলি চাই। তো এই যে দর্শকদেরও একটা আগ্রহের কথা কিন্তু বলছিলেন, আমি অবাক হচ্ছি হাফ টাইমের সিনেমা দেখার পর যে এত উৎফুল্ল থাকে আমি জানি না, কারণ আমাদের সিনেমার মেইন ক্লাইম্যাক্স সেকেন্ড হাফে হয়। প্রথম হাফ দেখি সবাই অনেক খুশি। যাই হোক, আপনি আপনাদের বাবা সেকেন্ড হাফ দেখেন আপনারা, তারপর আপনারা কথা বলে আরো ভালো লাগবে। মুভি আসছে আপনার কাছ থেকে এর সুরঙ্গটা ভালো ছিল, আর এটা তো কোনো তুলনাই নাই। শাকিব খান বেস্ট, অলওয়েজ বেস্ট। অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলেন, এই যে আগ্রহ কিন্তু আসলে মূলত সাধারণ দর্শকরা করতে থাকে। আপনি বলছিলেন যে শাকিব খান বেস্ট এবং ওনার সিনেমা দেখা মানে 2 দেখবেন কিনা? অফকোর্স আমাদের আই থিংক এটা সিকুয়েল হয়তো আসবে, আমরা আশা করি আসবে। আর আমরা অলওয়েজ রায়হান রাফি স্যারের মুভি আশা করি। আর এর আগেও সুরঙ্গটাও বেস্ট ছিল, এবারও বেস্ট। আর আমাদের মেগাস্টার শাকিব খানের কোনো তুলনা নেই। আপনি তো সিনেমাটা দেখেছেন, কেমন লাগছে? সেকেন্ড হাফ তো অসাধারণ এন্ড লুকিং অ্যাকচুয়ালি শাকিব খান হ্যান্ডসাম 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 বলার বাইরে। স্ক্রিনে এত হ্যান্ডসাম, আরো হ্যান্ডসাম, মানে সামনে সামনেও হ্যান্ডসাম। অফকোর্স একবার দেখা সুযোগ হয়েছিল আর কি। তুফান কত বেগে যাবে আপনি কি মনে করছেন? বাংলাদেশে সবাই ঠিক মতো যদি মুভি দেখে তাহলে আমার মনে হয় না যে 50 কারোরের উপরে এটা ব্যবসা সফল। অফকোর্স মুভি আর এটা দেখা উচিত। বিশ্বের কোনো ছবির সাথে তুলনা করা যাবে কিনা আপনার কি মনে হয়? না, কোনো মুভির সাথে তুলনা অতুলনীয়। অফকোর্স হলিউড বলিউডে যাবে? আমাদের মুভি এখন বেস্ট। হলিউড বলিউড তো দেখা হয়ে গেছে অনেকের, বাট বাংলাদেশের মুভিকে নিয়ে সবার এত আশা ছিল না। বাট আমার মনে হয় না এখন আমরা নিরাশা হচ্ছি, এমন কিছুই না। অফকোর্স আশা সবসময়, নাহলে তো আমরা দেখতেই আসতাম না। শাকিব খান কি ইন্টারন্যাশনাল ভাবে খেলতে পারবে? হ্যাঁ, যদি ভালো ডিরেক্টরের হাতে, আমাদের স্যারদের মতো ডিরেক্টরের হাতে যদি পড়ে রায়হান রাফি স্যারদের মতো, তাহলে অফকোর্স। কারণ সবসময় একজন ডিরেক্টরই পারে সবকিছু। শাকিব খানকে কিছু বলার আছে কিনা? We love you. You are so handsome, and actually you are megastar of Bangladesh. চঞ্চল চৌধুরী অভিনয় কেমন ছিল? Awesome, অস্থির। উনার তো তুলনা না, উনি ব্রিলিয়ান্ট। যদি বলে একটা ডায়লগ, যদি সালাউদ্দিন লাবলু ভাই কেমন লাগছে? সালাউদ্দিন লাবলু ভাই তো বেশিক্ষণ হয়নি ওনাকে দেখেছি, বাট সবসময় ভালো, কারণ ওনার নাটক দেখা হয়েছে। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে নতুন কি পেয়েছেন সিনেমায়? সিনেমায় দেখে বাংলা সিনেমা সচরাচর যেভাবে দেখেন, নতুনত্ব কি পেয়েছেন? নতুনত্ব হচ্ছে অ্যাকশন গুলা হচ্ছে ভালো ছিল, ডিফারেন্ট ছিল অন্য সময় তুলনায়। আর শাকিব খানের লুক, এটা তো আমরা আগে দেখিনি, সো এটাও ভালো ছিল। অনেকেই কপির অভিযোগ তুলেছে, এমন কিছু দেখতে পেয়েছেন কিনা? হ্যাঁ, অ্যানিমেলের রণবীর কাপুরের লুকের সাথে কিছুটা মিল আছে। লুক ছাড়া গল্পের কোনো মিল পেয়েছেন কিনা? গল্প এখনো হাফ দেখেছি তো এখন বোঝা যাচ্ছে না কতটা মিল আছে, পুরোটা শেষ করে ভালো বুঝতে পারছি। এই ধরনের সিনেমা বাংলাদেশে হোক, এটা আশা করেন কিনা? হ্যাঁ, পার্ট টু আসুক, মানে পার্ট টু ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, পার্ট টু আসলে ভালো হবে, দেখতে আসবে। হাত দেখি কি মনে হচ্ছে? এক্সপেকটেশনের জায়গা কি ফুলফিল করতে পারবেন? হ্যাঁ, সো ফার ভালো। আপনি কি তুফান দেখে বের হলেন? সেক্ষেত্রে একটু জানতে চাই যে কেমন লেগেছে তুফান এখন পর্যন্ত দেখলেন? তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ঢাকায় সিনেমার সুপারস্টার বলা হয় শাকিব খানকে, যতটুকুই দেখেছেন শাকিব খানকে এখন পর্যন্ত যদি বলি যে হাফ টাইম পর্যন্ত সিনেমা শেষ হলো, সেখানে কেমন লেগেছে এবং আপনি আসলে তুফান দেখার প্রতি আগ্রহী কেন হলেন? শাকিব খানের লুক দেখে, এটা আগে যেটা দেখা হয় না এরকম লুক, সো ডিফারেন্ট ছিল, এই জন্য দেখার জন্য আগ্রহী হয়েছি। আর সো ফার এখন পর্যন্ত হাফ দেখেছি, ভালোই লাগছে। তো সেক্ষেত্রে আশা করছি বাকি সময়টা আপনার ভালো কাটবে। এবং দর্শক আসলে শুনছিলেন যে যারা আসলে বাংলা সিনেমা, বাট আমার কাছে বাংলাদেশের সিনেমার স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভালো সিনেমাটোগ্রাফি। রায়হান রাফিকে অনেক ধন্যবাদ, এত একটা সিনেমা
উপহার দেওয়ার জন্য। আশা করছি সেকেন্ড হাফও অনেক ভালো লাগবে। অবশ্যই আমি জাস্ট ফার্স্ট হাফটা দেখে পেরেছি। সচরাচর যে বাংলা ফিল্মগুলো দেখে থাকেন তার চেয়ে কতটুকু পার্থক্য পেয়েছেন? অবশ্যই এখন তো বাংলাদেশ সিনেমা অনেক বেশি ইমপ্রুভ, মানে বিশেষ করে এই সিনেমাটা দেখে আমরা বুঝলাম যে এখনকার সিনেমাটোগ্রাফি, কোরিওগ্রাফি, এভরিথিং অনেক বেশি ইমপ্রুভ। আগের যে সিনেমা সচরাচর এত বছর ধরে দেখে আসছি তার থেকে এখনকার সিনেমা অনেক বেশি ইমপ্রুভ, অনেক ভালো লেগেছে। তুফানের বাইরে যে আরো কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, ওগুলো দেখেছেন কি? এই এখন পর্যন্ত দেখা হয়নি, বাট রায়হান রাফির আগের যেমন হচ্ছে আমরা লাস্ট ইয়ার হচ্ছে সুরঙ্গ দেখেছিলাম। আর অন্যান্য সিনেমাগুলো ইদানিং যেগুলো বের হচ্ছে অবশ্যই এটা আগের সিনেমা থেকে ডিফারেন্ট লেভেলের, একটা মিনিং থাকে, দেখতে ভালো লাগে এবং দর্শকদের আনন্দের যে এন্টারটেনমেন্টটা আছে সেটা তো অবশ্যই এখন খেয়াল রাখা হচ্ছে। সেজন্য বাংলা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকেই আসলে না, ওভারঅল সবার কাছে অনেক রিভিউ শুনলাম যে সিনেমাটা ভালো, প্লাস আমাদের মানে পার্শ্ববর্তী দেশের মিনি চক্রবর্তীও আছেন সিনেমায়। সবকিছু মিলিয়ে মনে হল যে না, একটু এক্সপ্লোর করা উচিত কেমন হচ্ছে, ভালো লেগেছে। সিনেমার গানটা কি একটু মনে পড়ে কিনা? থ্যাংক ইউ। আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি সিনেমা। দর্শক দেখতে পাচ্ছেন পুরো সিনেপ্লেক্স তুফান সিনেমা পাঁচটি হলেই, সিনেপ্লেক্সের 5টি হলেই তুফান চলছে। যারা তুফান দেখতে চান অবশ্যই আগে বুকিং দিতে হবে টিকিট, আর নয়তো দেখতে পারবেন না, এখানে এসে টিকিট পাবেন না আপনারা। এবং আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বিরতি দিচ্ছে এখন সিনেপ্লেক্সে বিরতির পরে আজকে এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে অনেক ভালো করে করেছি তো এই কারণে। সাকিব খান কিভাবে এন্ট্রি নিয়েছে, সেটা কিভাবে এন্ট্রি নিল মুভিতে, এটা দেখানো যাবে আমাদের? চুল ছেড়ে তারপর অনেক দেখি একটু আমরা কিভাবে দেখতে পারবো। কেন গানটা মনে আছে? গানটা শাকিব খানের গান এখনো আমার প্রিয় গানটা আসলে তো মনে নেই। তোমার প্রিয় গান কোনটা? লাগে উড়াধুরা। মানে কিছুদিন মুখস্থ করা হয়েছে? হ্যাঁ। মুকুন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মেয়ে? আমি ঢাকা শহরের মেয়ে। আপু কি আপনার মেয়ে? হ্যাঁ, মেয়েকে নিয়ে সিনেমা দেখতে আসছে, কোন সিনেমা দেখতে আসছে? তুফান। তুফান খুব ভালো লেগেছে মুভিটা। সাকিব খানের এন্ট্রিটা কেমন লেগেছে? সাকিব খানের এন্ট্রিটা একদম অন্যরকম, একদম খুবই অসাধারণ লেগেছে সাকিব খানকে। কথা বলছি। course 20 years plus হয়ে গেছে মেবি উনি ইন্ডাস্ট্রিতে 25 years হবে মেবি। তো অফকোর্স এতদিন তো ওনার স্ট্রাগলের তো কোনো কমতি ছিল না। মেগাস্টার তো অফকোর্স, কারণ এখন ব্যবসা সফল মুভি উনি ছাড়া মনে হয় না কারো হবে। যদি মনে করেন যে তুফানে শাকিব খান নাই তাহলে সিনেমাটি দেখবেন কি? মনে হয় না শাকিব খান ছাড়া তুফান মুভিটা ইনকমপ্লিট অফকোর্স। এই যে আমরা যদি একটু জানতে চাই, মিমি চক্রবর্তী এবং শাকিব খান এবং চঞ্চল চৌধুরী এই তিনজনের ভিতরে সবথেকে বেস্ট, যদিও তাদের ক্যারেক্টার ভিন্ন ছিল, তারপর পারফরমেন্স দিক থেকে বেস্ট। যার যার ক্যারেক্টারে তারা একদম ফিট। আর শাকিব খান তো হিরো, ওনার তো কোনো রিপ্লেসমেন্ট নাই। অনেক সময় হিরোইন রিপ্লেসমেন্ট হতেই পারে, কিন্তু এখন পর্যন্ত যা দেখলাম যে ঠিক আছে, এভরিথিং ফিট। রিসেন্টলি শাকিব খানের আরো একটি টিজার দেখেছি, দরদ নামের একটি সিনেমা, দেখেছেন কিনা ভাই? হ্যাঁ, অফকোর্স সোনাল চৌহানের সাথে। এটা মানে সবাই, এটা আমরা সারপ্রাইজ অ্যাকচুয়ালি, আমরা কখনো আশা করিনি। শাকিব খানের সিরিয়াস যে অ্যাক্টিং লুকসটাই ডিফারেন্ট অ্যাকচুয়ালি।
এটা আমরা কখন ওনাকে মানে সবাই আগে তো মুভি দেখার জন্য এত পাগল থাকতো না, অফকোর্স দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যে না এখন একটা বিলিভ কাজ করে যে না এক্সপেকটেশন কেমন? অফকোর্স অসাম অস্থির। আর আমরা আছি যে ওনার সবসময় ব্যবসা সকল মুভি আগেও আসছে আর পরেও আসবে। অনেক প্রশংসা করলেন এবার আর ওনার মুভির কোনো নেগেটিভিটি বলতে কিছু নাই আমার মনে হয় না। হ্যাঁ প্রশংসা শুনলাম আমরা হচ্ছি যেমন টিকিটের ডিমান্ড যেটা দেখা গেছে যে টিকিট আরো কিন্তু হাই প্রাইসে কিন্তু সেল হয়েছে, আমরা হাই প্রাইস দিয়েই টিকিটটা কিনেছি কিন্তু আমাদের মনে হয় নাই যে এটা পয়সা উসুল হয় নাই। অফকোর্স এটা ফার্স্ট হাফেই পয়সা উসুল। ফার্স্ট হাফে কোন জায়গাটা বেশি আপনাকে অ্যাফেক্ট করেছে? শাকিব খানের এন্ট্রি, ফার্স্ট এন্ট্রি। মানে একটু বিবরণ দিয়ে বলা যাবে না, এটা মুভিটা না দেখলে হবে না। অফকোর্স ফার্স্ট এন্ট্রি, এটা টিজার তো আসেনি এখন, ওনারা তো মুভি নিশ্চয়ই লিক করে না, বললে জিনিসটা খারাপ হয়ে যাবে। আসলে আমি লিক করতে চাচ্ছি না, কারণ আমি চাই মানে আমরা সবাই চাই ওনার মুভিটা টিকিট কেটেই সবাই যাতে স্ক্রিনে দেখি। আপু একটু যে গানগুলো ছিল একটা গানের একটু শুনতে পারি কিনা আমরা? হ্যাঁ সরি থ্যাংক ইউ। সরি ডায়লগ ওকে, ডায়লগ এখনো মুখস্থ হয় নাই। থ্যাংক ইউ। আপনি বলেন যে কোনটার সাথে তুলনা করা যাবে না, সেক্ষেত্রে তামিল কিংবা অন্যান্য আলাদা আলাদা তার জায়গা করে নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ মানে আমরা যদি জানতে চাই যে তামিল কিংবা অন্যান্য ভারতীয় যে মুভিগুলো আছে না আসলে আমরা তামিল মুভি, সালমান খান ওইদিকে বলিউড সবকিছু অনেক সময় আমরা কিন্তু আমরাই নিজেরাই ওনাদের মুভি কিন্তু ওনাদের কান্ট্রির দর্শকরাই কিন্তু সেম বলে, কিন্তু আসলে ওইরকম কিছুই না। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ আপু। অনেক দর্শক যেমন কি দেখছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে বুঝলেন দর্শক সিনেপ্লেক্সের 5টি হলেই তুফান চলছে, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখেছি। দর্শক আমি আবার হাজির হব, চঞ্চল চৌধুরী আসলে আমি আবার হাজির হব আপনাদের সাথে। ইতিমধ্যে বিদায় নিচ্ছি।